হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আলু সয়াবিনের কষা, আর খুব সুন্দর একবারই সফট। তো চলো দেখে নাও রেসিপিটা কি কি উপকরণ লাগিচ্ছে। তো দেখো, এইদিকে আমি 500 গ্রাম সোয়াবিন নিয়েছিলাম। সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 3 মিনিট। এখন আমি কিন্তু সোয়াবিনগুলোকে ভালোভাবে জল থেকে একবার করে নিচ্ছি, চিপে চিপে একবার সোয়াবিনগুলো আলাদা করে নিচ্ছি। তো দেখো, সব কটা আমার সোয়াবিন কিন্তু চিপে নিয়েছি। আর এদিকে আমি গরম তেলে কিন্তু সব কটা সোয়াবিন দিয়ে এখন ভেজে নিব। তো কিন্তু লাল লাল করে সোয়াবিনগুলো কিন্তু ভেজে নেওয়া লাগবে। তো দেখো, আমি এখন কিন্তু লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি সোয়াবিনটা। তো আমাদের কিন্তু সোয়াবিন কিন্তু এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু আলু ভেজে নিব। তো আলুটাকে দেখো কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে এখন প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি তেল দিয়ে এখন আলুগুলাকে খুব সুন্দর করে ভেজে নিব। তো এদিকে কিন্তু মশলাও করে নিচ্ছি। তো দেখো, এখানে আদা দিছি, তারপর টমেটো দিয়েছি, আর এদিকে জিরে দিয়েছি, তারপর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, দেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর এখন আমি এটাকে কিন্তু পেস্ট করে নিব। পেস্ট করার পর দেখো, এই যে এখন আমি এইদিকে রেখে দিলাম। এইদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে। তো কিন্তু আমরা আলুগুলো তুলে নিয়ে আবার গোটা আমরা কিছু গরম মশলা দিব, এই যে লবঙ্গ, এলাচ, তারপর জিরা, তারপর এদিকে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এখন আমরা পেঁয়াজ বাটে দিছি। দেখো, পেঁয়াজটা বাটা দেওয়ার পর কতটা সুন্দর কালারটা এসছে। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এদিকে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখো কতটা সুন্দর করে একবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর এদিকে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট করে, সেই মশলাটাকেও আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আর তোমরা এভাবে কিন্তু কষাবা। তোমাদের যদি প্রয়োজন একটু জল, যদি শুকনো শুকনো ভাব হয়, যদি মশলা লেগে যায় কড়াইতে, তো তোমরা একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে করে নিবা, কষিয়ে নিবা। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমরা মশলা কষানোও হয়ে গেছে অনেকটা। তো এদিকে আমি লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেওয়ার পর কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আলুটা, সোয়াবিনটা এখন যেটা ভেজে রেখেছিলাম, সেগুলো সব মশলার সাথে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে একবারই। যতক্ষণ একবারই মানে সোয়াবিনে একবারে মশলাগুলো ঢুকে যাবে না, ততক্ষণ ধরে আমরা কষাতে থাকবো খুব সুন্দর করে। তো আলু সোয়াবিনের কষাটা কিন্তু খুব সুন্দর হয়। আর তোমরাও এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি খুব ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানায়ও কিন্তু। তো দেখো, এদিকে কিন্তু আমরা খুব সুন্দর করে মশলার সাথে সোয়াবিন আলুকে এখন আমরা কষাবো। তো দেখো, এদিকে কষানো হয়ে গেছে আমাদের। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার জল দেওয়ার পর আমি অল্প একটু কিন্তু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দেখো, এখন ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। তো এখন ফুটে উঠলে পরে এবার দেখো কতটা সুন্দর একবারই হয়ে গেছে আমাদের সোয়াবিনের তরকারি। আর এদিকে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর এখন আমাদের কিন্তু আলু সোয়াবিনের কষাটা খুব সুন্দর দেখতে হয়েছে। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাইও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের আলু সোয়াবিনের কষা হয়ে